বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান স্রষ্টার রহমতে আমরা আজকে আসতে পেরেছি এই পাবনা সদরের যে দোগাছি ইউনিয়ন এবং পাবনা যে অনন্ত বাজারের ঠিক দক্ষিণে কলোনির মধ্যে। আমরা এই কলোনিতে এসে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানকার সভাপতি, সেক্রেটারি বা স্থানীয় যারা ভিতরে আছেন, ভাই আসেন, যারা এখানে রয়েছে তাদেরকে নিয়ে তাদের বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখে বেড়ালাম। এখানে হিউম্যান রাইটসের সভাপতি মাসুদ পারভেজ আছে, আমাদের সাথে আরেকজন আহ্বায়ক মাসুদ ভাই, ইবনে মাসুদ ভাই রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন এই কলোনির সম্মানিত সভাপতি আমাদের সুবল দাস। তার মা গত 12 দিন আগে পরলোক গমন করেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করি। এবং এখানে সেক্রেটারি রয়েছে কবিরাজ ভাই। তো আমি কয়েকটি কথা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তুলে ধরছি। যেটা দুঃখজনক যে এই সীমানাটা ইউনিয়ন পরিষদ এরিয়া, কিন্তু তাদের এই কলোনিটা কিন্তু পৌরসভা নিয়ন্ত্রণ করে। এখানে প্রায় 1200 ভোটার রয়েছে এবং প্রায় 2000 মানুষের ছোট বড় দিয়ে মানুষের বসবাস রয়েছে। এরা সবাই পাবনা শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বা অন্যান্য কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে বা তারা কর্ম করে দিনাতিপাত করে। তারা হক হালালির সাথে কর্ম করে খায়। চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোর সাথে কিন্তু এরা জড়িত থাকে না। খুবই দুঃখজনক যে এই 2000 মানুষের বসবাসের এরিয়াতে মাত্র 81টা ঘর, এবং এই 81টা ঘরে কিন্তু তাদের বসবাসের অযোগ্য। পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, এছাড়াও এদের টয়লেটের ব্যবস্থা নেই, তারপরে পানির ব্যবস্থা মানে খুব সীমিত, যা বলা যায় না আর কি। এরপরেও আমি দেখতে পেলাম যে ড্রেনেজ ব্যবস্থা নেই, মানে যেটা ময়লা আবর্জনা জর্জরিত হয়ে আছে। তারপরেও পিডিবির যে বিদ্যুৎ লাইন, বিদ্যুতের খাম্বা আপনার ভেঙে গিয়েছে, বটগাছের সাথে বাঁধ দিয়ে রেখেছে। সেই বিদ্যুতে যে কোনো সময় স্পষ্ট হয়ে মানুষ মারা যেতে পারে। বিদ্যুৎ বিভাগেরও দৃষ্টি আকর্ষণ করছি যে এদের এই বিদ্যুৎ সংস্কার করা খুবই অতীব জরুরি। এছাড়াও এখানে শিশু বাচ্চা রয়েছে, আমি যা দেখতে পেলাম আমার সামনেই প্রায় 50 জন আছে। এদের শিক্ষার জন্য একটা প্রাথমিক শিক্ষাশালা দরকার, যেখানে একটা শিক্ষক নিয়োগ থাকবে, তাদের শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করে তারপরে তারা হাই স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় যেতে পারে। তো আমি এই সকল সমস্যার কথাগুলো এই জাতির সামনে সরকারের দৃষ্টি আকর্ষণ রাখছি যে সরকার সহ পাবনা পৌরসভা সহ জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বিভিন্ন এনজিও অথবা এই সরকারের যে দাতা সংস্থা, বিভিন্ন পর্যায়ের দাতা সংস্থা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব। সবাই যেন, এরাও কিন্তু মানুষ, সবাই এগিয়ে এসে এই মানুষদের পাশে দাঁড়ান। ভোটের সময় আমরা উপজেলা নির্বাচন, আমরা এমপি নির্বাচন, সংসদ নির্বাচন যখন করি, ভোটের সময় এসে দাদা হাত ধরে ভোটটা দিবেন, দেখবনে আর কিন্তু খোঁজ নেয়নি। আমিও এক সময় ভোট করেছি, দাদার হাত ধরেছিলাম, ভোট চেয়েছি, 2-4টে হলেও পেয়েছি, কিন্তু আমার তো খোঁজ নেওয়ার কথা ছিল না। তারপরেও আমি আজকে খোঁজ নিলাম, আরও খোঁজ নেব, এবং এদের বিপদে আপদে পাশে আমাদের মতো মানুষগুলো এগিয়ে আসার জন্য আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। একটু ঘুরে ধরে সব লোকজন ঘুরে ধরে কোনখান দিয়ে যাবো? এই দিক দিয়ে আসেন দাদা, বলক দা, ছোট্ট ছোট জায়গা যাও। চলে যাবে সুবিধা।
যান। হ্যাঁ জনকে রওনা দিছো নাকি ফিরোজ? যাও। হ্যালো এই বুলুদা আসেন। জ্যোতি সবাই আসুক মন্দিরের সামনে একটা লিখবি যান। কি হয়েছে দাদা? এটা কি খোসা পড়ছিল? এই এটা একটু ইয়ে আছে ফ্রেশ আছে তাই না তা কি হয়েছে? খাওয়াটা কিভাবে হলো? ডায়াবেটিস আছে? এটা 7 লিটার হয়েছে 7.5 তো ডায়াবেটিস আছে দাদা আসেন। আপনারা আসুন বিশাল এরিয়া, সবাই আসতে বলেন বিশাল এরিয়া, বুঝছেন? অনেক 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 অ্যাকচুয়ালি এদের কেউ দেখার তেমন কেউ নাই। দাদা তরকারি করছেন? আসেন, উঠে আসেন। সবাই এদিকে আসেন মন্দির তো এটা হ্যাঁ পরিষ্কার রাখবেন। পরিষ্কার হয় দেশের লোকে ঝাড়ু দেন, না ঠিক আছে